গোলকগঞ্জের ছাগুলিয়া ফরেস্ট অ্যাকাউন্ট বিট অফিসের কাছে নদীর চরে বেআইনিভাবে বালি খননের অভিযোগ। কানুরি এলাকায় দীর্ঘদিন ধরে বেআইনিভাবে বালি খননের অভিযোগ। বন বিভাগের একাংশ কর্মচারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। একই অভিযোগ ধুবড়ী বন বিভাগের একাংশ কর্মচারীর বিরুদ্ধেও। বিষয়টি নিয়ে উত্তপ্ত গোলকগঞ্জের দ্বিতীয় খণ্ডগ্রামের গঙ্গাধর নদীর চর। সরকারি ঘর পাইছি না, ওই ঘরে মাটি কাটতেছি, তা বার্ষা মাস মাটি তো ট্রেক্টর তো মাটি নেই, তাহলে আমার গায়ের একটা চ্যাংরা মিশিং দিয়ে মাটি কাটে, বললাম যে তাহলে আমার ঘরটা মাটি কাটি দাও। এই ঘরে মাটি কাটি ফরেস্টার এসে, তা ফরেস্টারে বললাম যে ফরেস্টের সাথে আলাপ করে, আলাপ করছি, ফরেস্টের সাথে আলাপ হয়েছে। ওই যে ধরো ফরেস্টের সাথে আলাপ হয়েছে, মাটি 5 দিনকার সময় নিছে। হ্যাঁ, 5000 টাকা নিছে বলে, তা 5 দিন তো হয় নাই। বালি কাটার মেশিন বাজেয়াপ্ত করতে গেলে জনগণের রোষের মুখে ছাগলিয়া বন বিভাগের কর্মীরা। বনকর্মীদের ঘেরাও করে রাখে এলাকাবাসী। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ছাগলিয়া ফরেস্ট অ্যাকাউন্ট বিট অফিসের কর্মী সৈদুল রহমান সরকারের বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ। 5 থেকে 6,000 টাকা ঘুষ নেওয়ার অভিযোগ। আমি পরশুদিনে আলাপ করছি ওর সাথে, এই সাইদুল নামের ফরেস্টার, তালের তলবাড়ি। তো ও পরশুদিন আলাপ করে ওকে আমি 5,000 টাকা দিয়েছি, আর কইছি যে ঘরে বিটি আমি 5 দিন লাগবে পারে। 5 দিনের কাম না, কিন্তু আমি 5 দিনের সময় নিয়েছি। তা সাইদুল ফিরে কইছে কয় হবো করে। ওই জায়গায় ফের আমি কাম মেশিন চালু করছি কালকে, আজকে মানে মেশিনে নিয়ে গেলে আসে। ওরা আমার সাথে কথা ছিল যে মেশিনে নিয়ে গেলে আমরা আধা ঘন্টা আগে 1 ঘন্টা আগে তোমাকে ফোনে জানাই দেবো, মেশিন সরাইবে। আজকে জানাই নাই, আমাকে ফোন মারে নাই। ওরা যে যখন এই মেশিনের কাছে আসে আমি নিজে ফোন মারছি, ও ফোন আমার রিসিভ করে নাই। পরে খবর পেয়ে গোলকগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গোলকগঞ্জ থেকে প্রদীপ সেনের রিপোর্ট, এনকেটিভি বাংলা।